আসসালামু আলাইকুম বন্ধুরা। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আমার ধারণা তোমরা সবাই অনেক ভালো আছো এবং তোমাদের পড়ালেখা অনেক ভালো চলছে। তোমরা ইতিমধ্যেই মান ব্যবস্থাপনা সম্পর্কে জানো, সার্বিক মান ব্যবস্থাপনা সম্পর্কে জানো। তোমাদের মনে কি এরকম একটি প্রশ্ন এসেছে যে মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনার আসলে প্রয়োজনীয়তা বা গুরুত্বটা কি? বা কেন আমরা মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনার প্রতি এতটা বেশি ফোকাস দিয়ে থাকি? আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা মান ব্যবস্থাপনা অধ্যায়ের যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনার গুরুত্ব এবং মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনার নীতি। আমরা মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে আলোচনা করব। আমরা মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনার নীতি নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করে দেই। প্রথমেই কথা বলবো মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনার গুরুত্ব। তোমরা ইতিমধ্যেই জানো মান ব্যবস্থাপনা, সার্বিক মান ব্যবস্থাপনা অলমোস্ট একই এবং মান ব্যবস্থাপনাকে আমরা সার্বিক মান ব্যবস্থাপনা বলি, সার্বিক মান ব্যবস্থাপনাকে আমরা মান ব্যবস্থাপনা বলে থাকি। এখন আমরা মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। প্রথমেই কথা বলবো মান নির্ধারণ। একটি উৎপাদিত পণ্যের মান নির্ধারণ করা মান ব্যবস্থাপনার একটি অন্যতম কাজ। আমি যেই পণ্য উৎপাদন করব, আমি যেই সেবা আমার জনগণকে দিয়ে থাকব, তার মান নির্ধারণ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ মান আমার ক্রেতা বা ভোক্তার চাহিদা মেটায়, সন্তুষ্টি অর্জন করে, ক্রেতা বা ভোক্তার উদ্দেশ্য অর্জনে, অভাব পূরণে সাহায্য করে। তাই আমরা বলতে পারি যে আমার পণ্যের উপযোগিতা বা কার্যকারিতা ক্রেতার কাছে তার প্রত্যাশা সমান হয় নাকি প্রত্যাশা অনুযায়ী হচ্ছে নাকি বা প্রত্যাশা থেকে কম হচ্ছে নাকি, এই বিষয়গুলো জানাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এই কারণে মান নির্ধারণ বা মান নির্ধারণ করা মান ব্যবস্থাপনা বা সার্বিক ব্যবস্থাপনার একটি গুরুত্ব। প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্যই মান নির্ধারণ খুবই গুরুত্বপূর্ণ এবং সেই কাজটি করতে সাহায্য করে মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনা। এরপর কথা বলবো নকশাকরণ নিয়ে। শুধুমাত্র মানের দিক থেকে পণ্য ভালো হলেই কিন্তু তা ক্রেতাদের নিকট গ্রহণযোগ্য হয় না। ক্রেতাদের নিকট একটি পণ্য আকর্ষণীয় হতে হয়। কারণ পণ্য ক্রয়ের সময় মানের পাশাপাশি পণ্যের আকার, রং, বহনযোগ্যতা ইত্যাদিও ক্রেতারা বিবেচনা করে, অর্থাৎ ইত্যাদিও কিন্তু পণ্যের মানের মধ্যেই চলে আসে। পণ্য ডিজাইন প্রণয়নের সার্বিক দায়িত্ব কিন্তু মান ব্যবস্থাপনার উপরেই চলে আসে। তাই আমরা বলতে পারি নকশাকরণের ক্ষেত্রেও মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনার গুরুত্ব রয়েছে। এরপর চলে আসি উপকরণ সংগ্রহ। পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে হয়। কারণ আমি যেই মানের পণ্য উৎপাদন করব, ওই মানের পণ্য উৎপাদন করার জন্য আমার যেই উপকরণ প্রয়োজন, আমি সেই সকল উপকরণ উপাদান সংগ্রহ করব। উপকরণ সংগ্রহের জন্য মান জানা প্রয়োজন এবং মান নির্ধারণে কিন্তু মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনা গুরুত্ব বহন করে। তাই উপকরণ সংগ্রহের ক্ষেত্রে আমরা বলতে পারি মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনার গুরুত্ব রয়েছে। উপকরণ সংগ্রহের জন্য উপকরণের উৎস নির্ধারণ সহ তা সংগ্রহের যাবতীয় কার্যক্রম কিন্তু মান ব্যবস্থাপক নিজেই করে থাকেন। এরপর কথা বলবো আমরা যোগাযোগ প্রতিষ্ঠা নিয়ে। পণ্য সামগ্রী শুধুমাত্র উৎপাদন করলেই হয় না, তা সঠিকভাবে এবং যথাসময়ে ক্রেতাদের মধ্যে সরবরাহ করতে হয়। এ লক্ষ্যে প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন ব্যক্তি, বিভাগ, উপবিভাগ, শাখা সবার সাথে কার্যকর যোগাযোগ স্থাপন করা অত্যন্ত প্রয়োজন। মান ব্যবস্থাপনা একদিকে যেমন বিভিন্ন ব্যক্তি বা বিভাগের সাথে যোগাযোগ রক্ষা করে, একইভাবে উৎপাদন পরবর্তী ব্যক্তি ও বিভাগের সাথে যোগাযোগ রক্ষা করে এবং ক্ষেত্র বিশেষে ভোক্তাদের সাথেও কিন্তু তারা যোগাযোগ প্রতিষ্ঠার বিভিন্ন সিস্টেম বা উপায় বলে দেয়। তাই আমরা বলতে পারি যোগাযোগ প্রতিষ্ঠাও একটি গুরুত্ব। এরপর চলে আসি উৎপাদন কার্য পরিচালনায়। পণ্য বা সেবা উৎপাদনের সাথে বিভিন্ন কার্য জড়িত, কার্যের অংশ জড়িত। এই সকল কাজ বা কাজের অংশ সম্পাদনের জন্য বিভিন্ন মেশিন, উপাদান, উপকরণ, ব্যক্তি জড়িত থাকে। এ সকল মেশিন ও ব্যক্তিবর্গকে পরিচালনা করা মান ব্যবস্থাপনার আরেকটি গুরুত্ব হিসেবে গণ্য হয়। এবং উৎপাদন কার্যে মান ব্যবস্থাপক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিজেকে কিন্তু নিয়োজিত রাখেন যাতে উৎপাদন কার্যে সবকিছু ঠিক থাকে এবং ভালো উন্নত মানের পণ্য তৈরি হয়। এরপর চলে আসি প্রশিক্ষণ দান। উন্নত মানের পণ্য উৎপাদন করার জন্য উন্নত মানের কর্মী প্রয়োজন, উন্নত মানের কর্মচারী প্রয়োজন।
প্রশিক্ষণের মাধ্যমে কর্মীকে কার্য সম্পাদনের যোগ্য করে তোলা যায়। এর ফলে আমি আমার কর্মীকে এমনভাবে প্রস্তুত করে তুলতে পারি যাতে আমার কর্মী অনেক ভালো ফলাফল দিতে পারে এবং আমার পণ্যের মান অনেক উন্নত হয়, অনেক ভালো হয়, ক্রেতা বা ভোক্তার চাহিদা প্রত্যাশা পূরণ করতে সমর্থ হয়। তাই প্রশিক্ষণ দানও মান ব্যবস্থাপক এবং মান ব্যবস্থাপনারই কাজ এবং এর গুরুত্ব। এরপর আমরা কথা বলবো মান নিয়ন্ত্রণ। আমি একটি পণ্যের মান নির্ধারণ করে দিলাম, আমি পণ্য উৎপাদন করতে বলে দিলাম, কিন্তু আমার পরবর্তীতে খেয়াল করে দেখতে হবে না যে আমি যেই মান নির্ধারণ করে দিয়েছি ওই মান অনুযায়ী আমার পণ্যগুলো হচ্ছে নাকি। আমাদের মনে রাখতে হবে শুধুমাত্র মান নির্ধারণ করলেই কিন্তু তা হতে সুফল আসে না। নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা এবং বর্তমান কাজের সাথে কোনো অমিল আছে নাকি, কোনো সমস্যা হচ্ছে নাকি, কোনো প্রক্রিয়া যেভাবে হওয়ার কথা সেভাবে না হয়ে অন্যভাবে হচ্ছে নাকি, সমস্যা হলে তা সংশোধন করা, এই সবকিছু মান নিয়ন্ত্রণের অন্তর্ভুক্ত এবং সার্বিক মান ব্যবস্থাপনা বা মান ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত। উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণ করা মান ব্যবস্থাপকের একটি অন্যতম কাজ বা খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। এবং আমরা বলতে পারি মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনার গুরুত্ব হচ্ছে মান নিয়ন্ত্রণ করা। এরপর চলে আসি গবেষণা ও উন্নয়ন বা যাকে আমরা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বলি। অধিকাংশ প্রতিষ্ঠানে এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজে বেশ কিছু ব্যক্তিবর্গ নিয়োজিত থাকে। তাদের কাজই হচ্ছে বর্তমান পণ্যটিকে কিভাবে আরো উন্নত মানের, আরো ভালোভাবে নিয়ে আসা যায় জনগণের জন্য, সেই বিষয়টি নিশ্চিত করা, সে কাজটি করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা, সেই অনুযায়ী বিভিন্ন প্ল্যান করা, ডিসিশন নেওয়া, এই সকল কার্যক্রম সম্পাদন করা। গবেষণা ও উন্নয়ন বর্তমানে যে কোনো প্রতিষ্ঠানের জন্য একটি অন্যতম বিষয়, কারণ এই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে প্রতিনিয়ত গবেষণা ও উন্নয়নের মাধ্যমে পণ্যের মানকে আরো উন্নত করতে হবে, আরো ভালো করতে হবে। গবেষণা উন্নয়নের কাজটি মান ব্যবস্থাপনার একটি স্বতন্ত্র কাজ হিসেবে বিবেচিত হয় এবং মান ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা বলতে পারি গবেষণা উন্নয়নের খুবই গুরুত্ব রয়েছে, কারণ গবেষণা উন্নয়নের মাধ্যমেই একটি পণ্যের মান বর্তমান মানের থেকে আরো উন্নত করা হয়, আরো ভালো করা হয়। চলে আসি তথ্য প্রদানে। ক্রেতা অধিকার সংরক্ষণের জন্য পণ্য বা সেবা সম্পর্কিত যে কোনো ধরনের তথ্য ক্রেতাকে প্রদান করা একটি সংশ্লিষ্ট বা একটি প্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব। তাই ক্রেতা সন্তুষ্টি বিধানের জন্য পণ্যের মান, পণ্যের গুণাগুণ, পণ্যের ওজন, পণ্যের উপাদান, উপকরণ ইত্যাদি সহ পণ্য বা সেবা সম্পর্কিত যে কোনো তথ্য মান ব্যবস্থাপক নিজেই কিন্তু ক্রেতাদেরকে প্রদান করে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় পণ্যের মোড়কেই সকল তথ্য দিয়ে দেওয়া হয়েছে বা অন্যান্য বিভিন্ন প্যাকেটে বা প্যাকেজিং এর মাধ্যমে, লিফলেট, ব্রোশারের মাধ্যমে একটি পণ্য সম্পর্কে তথ্য দেওয়া হয়, একটি সেবা সম্পর্কে তথ্য দেওয়া হয়। কিন্তু এই বিষয়টিও নিশ্চিত করেন মান ব্যবস্থাপক, অর্থাৎ মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনার অন্তর্ভুক্তই কিন্তু তথ্য প্রদান। সর্বশেষ যে গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে প্রেষণা দান। মান ব্যবস্থাপনার একটি অন্যতম নীতি হচ্ছে কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। কর্মীরা যদি নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে ভালোভাবে নিজের মন মতো কাজ করে, স্বাভাবিকভাবে একটি প্রতিষ্ঠানের পণ্য বা সেবার মান আরো ভালো হবে, মান সংরক্ষণ করা যাবে, মান উন্নয়ন করা যাবে। এই বিষয়টিও মান ব্যবস্থাপকের মাথায় রাখতে হবে। মান ব্যবস্থাপনায় যারা নিয়োজিত তাদের প্রতিনিয়ত প্রেষণা দানের মাধ্যমে কর্মীদেরকে, কর্মচারীদেরকে কাজের প্রতি আরো আগ্রহী করে তুলতে হবে। এর ফলে প্রতিষ্ঠানের পণ্যের বা সেবার মান উন্নত হবে। অর্থাৎ প্রেষণা দান মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনার গুরুত্বেরই অন্তর্ভুক্ত। আশা করি তোমরা মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনার গুরুত্ব বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনার নীতি নিয়ে। তোমরা অনেকেই মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনার নীতি সম্পর্কে আগে থেকেই জানো। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কিভাবে জানলাম? তোমাদের কি মনে আছে আমরা একটি ভিডিওতে ৩টি নীতি নিয়ে আলোচনা করেছিলাম? একটি হচ্ছে গ্রাহক সন্তুষ্টি, একটি হচ্ছে কর্মী সংশ্লিষ্টতা, আর একটি হচ্ছে ধারাবাহিক উন্নয়ন। এই ৩টি মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনার দর্শন বা যাকে আমরা নীতিও বলতে পারি। এখন চলে আসি গ্রাহক সন্তুষ্টি। প্রথম যে নীতি বা দর্শন নিয়ে আমরা আলোচনা করব। মান ব্যবস্থাপনার প্রথম নীতি বা দর্শন হলো গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করা, গ্রাহকের সন্তুষ্টি অর্জন করা। এই নীতির আওতায় মান ব্যবস্থাপকের প্রথম কাজ হচ্ছে গ্রাহকদের প্রত্যাশা সম্পর্কে জানা। গ্রাহকরা কি চায়, তাদের কোন ডিমান্ড, তাদের কোন চাহিদাগুলো আছে, কিভাবে তাদের এই চাহিদা পূরণ করা যাবে। অর্থাৎ গ্রাহক সম্পর্কিত সকল তথ্য সংগ্রহ করা, কিভাবে গ্রাহককে সন্তুষ্ট করা যাবে এই বিষয়ে সকল তথ্য সংগ্রহ করা। ক্রেতা সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ক্রেতাদের উপর অত্যাধিক গুরুত্ব দেওয়া উচিত যে কোনো প্রতিষ্ঠানেরই। ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করা গেলে
খুব স্বাভাবিক যে একটি প্রতিষ্ঠান লাভবান হবে, তারা প্রতিযোগিতামূলক বাজারে অনেক ভালোভাবে টিকে থাকতে পারবে। ২ নাম্বার নীতি হচ্ছে কর্মী সংশ্লিষ্টতা। মান ব্যবস্থাপনার আরেকটি দর্শন হলো কর্মী সংশ্লিষ্টতা। এই নীতি বা দর্শনের আওতায় উৎপাদনে নিয়োজিত কর্মীদেরকে সিদ্ধান্ত গ্রহণ সহ বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় এবং এই সুযোগটি দেওয়া উচিত। আমরা জানি যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপর ন্যস্ত থাকলেও তা কিন্তু বাস্তবায়িত হয় কর্মীদের মাধ্যমেই। তাই পরিকল্পনার ক্ষেত্রে কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে কর্মীদেরকে যদি সংশ্লিষ্ট করা হয়, সাথে রাখা হয়, তাদের মতামত নেওয়া হয়, তাহলেও কিন্তু পণ্যের মান আরো উন্নত করা যায়, সেবার মান আরো ভালো করা যায়। তাই মান ব্যবস্থাপনার আরেকটি নীতি হচ্ছে কর্মী সংশ্লিষ্টতা। সর্বশেষ আমরা আলোচনা করব মান ব্যবস্থাপনার যেই শেষ দর্শন বা সর্বশেষ যেই দর্শন বা নীতি, তা হচ্ছে ধারাবাহিক উন্নয়ন। ধারাবাহিক উন্নয়ন হচ্ছে মান ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ একটি নীতি। মান ব্যবস্থাপনা একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমি কখনোই একটি পণ্যের মান নিয়ে থেমে যাব না, একটি জায়গায় স্টেবল হয়ে যাব না। এই প্রতিযোগিতামূলক বাজারে প্রতিনিয়তই আমার প্রতিযোগী নতুন পণ্য নিয়ে আসবে, নতুন মানের পণ্য নিয়ে আসবে। সুতরাং আমাদের থেমে থাকলেও চলবে না, ধারাবাহিকভাবে পণ্যের মানের উন্নয়ন করতে হবে। মান ব্যবস্থাপনা একটি ধারাবাহিক প্রক্রিয়া, এই বিষয়টি মাথায় রাখতে হবে। পরিবেশ, পরিস্থিতি, বিভিন্ন কারণ, সময়ের বিবর্তন ইত্যাদি কারণে একই মানসম্পন্ন পণ্য দিয়ে সবসময় ব্যবসা করা, প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। তাই প্রতিনিয়ত বর্তমান মানের থেকে আরো উন্নত মানের পণ্য বা সেবা প্রদানের চেষ্টা চালিয়ে যেতে হবে, যাকে আমরা ধারাবাহিক উন্নয়ন বলে থাকি। আশা করি তোমরা মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনার নীতিগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমাদের মনে থাকবে। আজকের এই ভিডিওতে আমরা মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে আলোচনা করলাম। আমরা মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনার দর্শন বা নীতি নিয়ে আলোচনা করলাম। আমি আশা করি আজকে আমি যে সকল বিষয় আলোচনা করেছি তোমরা খুব ভালোভাবে তা বুঝতে পেরেছো। তোমাদের সবার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে আজকের ভিডিওতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।